আমরা কিওয়ার্ড রিসার্চের এই অধ্যায়ে লং টেইল কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। মূলত যারা নতুন ব্লগার, নতুন ব্লগিং সাইট করেছেন এবং এসইও করছেন, তাদের জন্য এটি খুবই ইফেক্টিভ একটি প্রক্রিয়া দ্রুত সার্চ ইঞ্জিনের প্রথম পেজে আসার জন্য। তো আসুন বিষয়টি আমরা পরিষ্কারভাবে এবং প্র্যাকটিক্যালি দেখি। তো আমি একটি ছোট্ট কিওয়ার্ড, ফ্রি ডাউনলোড ওয়ালপেপার, এবং এটি হট কিওয়ার্ড, আমরা জানি যে ওয়ার্ল্ডে এটি প্রচুর সার্চ পড়ে। দেখুন, এটি দিয়ে সার্চ দিলে প্রথমেই যে সমস্ত সাইট এসেছে সেসব সাইট যদি আমরা ভিজিট করি, সেখানে আমরা দেখব যে এগুলো সবই খুব হাই পিআর সাইট এবং অনেক দিনের পুরনো সাইট। সো এই এই সিম্পলি ছোট একটি কিওয়ার্ড এবং যেটি হট, সেই কিওয়ার্ড দিয়ে আপনি নতুন ব্লগিং সাইট করেছেন, সেখানে আপনি আপনার পক্ষে কিন্তু প্রথম পেজে আসা ডিফিকাল্ট। তো তাহলে আপনি কিভাবে ইজিলি প্রথম পেজে আসবেন এই কিওয়ার্ডকে নিয়ে? তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে লং টেইল, অর্থাৎ একটু লম্বা করা, কিওয়ার্ডকে আর একটু বড় করা। এবং শর্ট কিওয়ার্ড এবং লং টেইল কিওয়ার্ডের মধ্যে একটি বিশেষ পার্থক্য আছে, যে শর্ট কিওয়ার্ডের বেশি সার্চ পড়ে, ন্যাচারালি ট্রাফিকও বেশি আসে। কিন্তু লং টেইল কিওয়ার্ড, আপনি যত লম্বা কিওয়ার্ড দিবেন, সেখানে তুলনামূলক ট্রাফিক কম আসে, কিন্তু তারপরও লং কিওয়ার্ড দিয়ে সার্চ পড়ে এবং সেখান থেকে আপনি মোটামুটি ট্রাফিক পেতে পারেন। তো আসুন বিষয়টি আরেকটু এক্সপ্লেন করি। আমরা ফ্রি ডাউনলোড ওয়ালপেপার দিচ্ছি। দেখুন, এখানে দিলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে সাইটগুলো এসছে, ফ্রি ডাউনলোড ফ্রি, আমরা একটু ভালো করে ফলো করি, jes.net, forwallpapers.com, এগুলো সব পুরনো এবং হাই পিআর সাইট। আমরা একটু লম্বা করি, লাইক ধরেন আমরা এটি দিয়ে সার্চ দিই, যে একটু লম্বা করছি, যে হাউ টু ডাউনলোড ফ্রি ওয়ালপেপারস। আমি যদি এটা দিয়ে সার্চ দিই, অলরেডি এটি রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন, এখানে jes.net রয়েছে, টপ ফ্রি, এটি কিন্তু নিচে ছিল, এটি চলে এসছে উপরে, ডাউনলোড ওয়ালপেপারস.net। এবং এটা যদি আমরা আরেকটু হাউ টু ডাউনলোড কুল ফ্রি ওয়ালপেপারস, এটি যদি দিই, দেখুন আমি এটিকে দিচ্ছি এবং এটি একটু লম্বা করেছি। শুধু দিয়েছিলাম হাউ টু ডাউনলোড ফ্রি ওয়ালপেপার, এখানে ডাউনলোডের সাথে পরে কুল ফ্রি ওয়ালপেপারস দিয়েছি। অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রথমে নিয়ে এসেছি ফার্স্ট ওয়েব ডিজাইনার, 50 গ্রেট সাইট টু ডাউনলোড ফ্রি কুল ওয়ালপেপারস। তো এভাবে আমরা আমাদের মূল কিওয়ার্ডের সাথে একটু আগে পরে কিছু লেজ জুড়ে যখন আমরা কিওয়ার্ডটিকে বড় করব, তখন আমার কম্পিটিশন কিন্তু আমরা দেখব যে অনেক কমে আসছে। এবং যদিও এর ট্রাফিক হয়তো বা কিছু কম পাবেন, কিন্তু ট্রাফিক আছে। হাউ টু ডাউনলোড কুল ফ্রি ওয়ালপেপার, সবাই ফ্রি ডাউনলোড ওয়ালপেপার দিয়ে সার্চ দেয়, এটা ঠিক, সবচেয়ে বেশি ফ্রি ডাউনলোড ওয়ালপেপার দিয়ে সবচেয়ে বেশি সার্চ পড়ে। বাট হাউ টু ডাউনলোড কুল ফ্রি ওয়ালপেপারস, অথবা কুলের জায়গায় কেউ দিল বেস্ট ফ্রি ওয়ালপেপার, এরকম দিয়েও কিন্তু প্রচুর সার্চ পড়ে, এবং এটি দেওয়াতে কিন্তু রেজাল্ট অলরেডি চেঞ্জ হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে আপনি স্পেসিফিক কিওয়ার্ডকে আরও স্পেসিফিক করে দিতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু দেখবেন কম্পিটিশন আরও কমে আসছে। লাইক আমি এখানে ডাউনলোড বেস্ট ফ্রি ওয়ালপেপার দিয়েছি, এর মানে হচ্ছে যে ফ্রি যত ওয়ালপেপার আছে সব কিছু নিয়ে যেন সার্চ পড়ে। কিন্তু আমি যদি স্পেসিফিক করে দিই, যেমন অনেকে স্পেসিফিক নেচার ওয়ালপেপার চাচ্ছে, বেস্ট ফ্রি নেচার ওয়ালপেপার আমি দিচ্ছি এখানে, দেখুন NATURE নেচার ওয়ালপেপার, এবং সাথে সাথে কিন্তু এর চেঞ্জ হয়েছে, লক্ষ্য করুন। আমি দিতে পারি, অনেকে ওয়ার্ল্ডে স্কাই নিয়ে সার্চ দেয়, স্কাই ওয়ালপেপার, তো আমি স্কাই ওয়ালপেপার দিয়ে সার্চ দিচ্ছি, লক্ষ্য করুন অটোমেটিক চেঞ্জ হয়েছে। স্কাই ওয়ালপেপার নামে একটি সাইটই রয়েছে, যেই সাইটকে টপে নিয়ে এসেছে, এবং অন্যান্য আরও রয়েছে। এরকমভাবে আমি সানসেট, স্কাই বা অ্যানিমেল ওয়ালপেপার, অর্থাৎ যে আমাকে বুঝতে হবে সার্চের ট্রেন্ড বুঝতে হবে, যে ইউজার আসলে কী কী নিয়ে সার্চ দিতে পারে, ওয়ালপেপার নিয়ে কী কী। আমি অ্যাজ এ ইউজার, আমি যদি ইউজার হতাম, ভিজিটর হতাম, তাহলে আমি কিভাবে সার্চ দিতাম? আমি ফ্রি ওয়ালপেপার না দিয়ে আমি নির্দিষ্ট একটা ওয়ালপেপার আমার প্রয়োজন, আমার একটি স্কাই ওয়ালপেপার প্রয়োজন, সেটি দিয়ে আমি সার্চ দিতে পারি। অথবা আমি একটি নেচার ওয়ালপেপার বা সানসেট ওয়ালপেপার দিয়ে আমি সার্চ দিতে পারি। তো এরকম সার্চ ট্রেনটা বুঝে যদি আমি আমার কিওয়ার্ডকে বাছাই করি এবং সেভাবে আমার আর্টিকেল পোস্ট করি, সেই কিওয়ার্ড দিয়ে লং
লং টেল কিওয়ার্ড যদি আমি দিই প্রাথমিক অবস্থায়, তাহলে আমি সাকসেস হতে আমার সময় লাগবে না, দ্রুত আমি সাকসেস হতে পারবো। আমার যদি এসইওর মধ্যে কিছু ভুল ত্রুটিও থেকে যায়, শুধু কিওয়ার্ডের কারণে গুগল আমাকে বা সার্চ ইঞ্জিন আমাকে টপে নিয়ে আসবে। এজন্যই মূলত যারা ব্লগিং করছেন নতুন, আহ, তাদের জন্য সাজেস্ট করব যে এখানে মূলত টপে আসার জন্য মূল কিওয়ার্ডের সাথে আগে পরে লেজ জুড়ে লং টেল কিওয়ার্ড আপনি দেন। আমি এরকম ডাউনলোড ফ্রি ওয়ালপেপার দিয়ে দেখালাম। এরকমভাবে অন্য যে কোনো টপিকস নিয়ে আপনি আর্টিকেল লিখেন না কেন, সেখানে আপনি প্রথমে আগে কনফার্ম হন যে আপনার মূল কিওয়ার্ড এটি কেমন ভ্যালু রয়েছে সার্চ ইঞ্জিনে। সেটির জন্য আমরা গুগল অ্যাডওয়ার্ড টুলটি ব্যবহার করতে পারি কিওয়ার্ডের সার্চের জন্য, এবং এর পাশাপাশি আপনি সেই কিওয়ার্ডটাকে এটিকে লং টেইল কিওয়ার্ড আপনি ইউজ করেন, আরও লম্বা করেন। তো দেখা যাবে যে আপনার কম্পিটিশন অনেক কমে আসছে। যদিও ট্রাফিক আপনার কিছুটা কমে যাবে, কিন্তু আপনার কম্পিটিশন কম থাকার কারণে আপনি কিছু ট্রাফিক পেলেন। আপনি পর্যায়ক্রমে অন্য আর্টিকেলও এরকম লং টেল কিওয়ার্ড দিয়ে আপনি করলেন। এরকমভাবে আপনি যত বেশি আর্টিকেল পোস্ট করবেন, রেগুলার পোস্ট করবেন, আপনার ট্রাফিক আসতে থাকবে। ধন্যবাদ।